আপনার ইঞ্জিন অয়েলটি হতে হবে ইঞ্জিন অয়েলের মতো, মানে আপনার ইঞ্জিন অয়েলটি হতে হবে একদম ইঞ্জিন অয়েলের মতো। আর এই ইঞ্জিন অয়েলটি দেখতে যেমন সুন্দর, ইউজ করেও তেমনই মজা। আর ইঞ্জিন অয়েলের পূর্ণাঙ্গ বেনিফিট যদি না পান তাহলে ইঞ্জিন অয়েল ইউজ করে মজা নাই। মাশাআল্লাহ, আমি যে ইঞ্জিন অয়েলটি ইউজ করি এটা পূর্ণাঙ্গ আমার ইঞ্জিনটাকে ঠিক রাখতে সফল হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ইঞ্জিন অয়েলের একটা ইতিহাস আছে, এটি ইম্পোর্ট করে এসিআই হরফে লবণ কোম্পানি। Few moments later. সো এতক্ষণ যা দেখলেন এটা জাস্ট ফান ছিল, জোকস পার্ট। আর মেইন কথায় আসি, যেটা আপনাদের সাথে কথা বলার দরকার ছিল এবং অনেকে জিজ্ঞাসিলেন, অনেকে বলতে যারা টুকটাক ভিডিও দেখেন এবং যারা কমেন্ট করেন, আবার অনেকে মেসেজ দেয় ভাই কি দেখি। সো মেইনলি বলছিলেন যে কোন ইঞ্জিন অয়েলটা আপনি ইউজ করতেছেন। আমার জানা মতে আমি যত বছর কিনছি এই বাইকটা, প্রায় 5 বছর হয়েছে বাইকের বয়স, কারণ করোনার সময় কেনা হয়েছিল। তো আজ পর্যন্ত আমি ইয়ামাহা লুপ এটা ইউজ করে আসতেছি এবং এটা মূলত 10W40 সেমি সিনথেটিক, যেটা ইয়ামাহা লুপের। সো এটা আমি মূলত 1500 কিলো যাই। সো আমি চেষ্টা করি 1300 থেকে 1500-র মধ্যেই চেঞ্জ করে ফেলাইতে, কারণ এটা আপনার ইঞ্জিনের জন্য খুবই ভালো। এবং আমার ইঞ্জিনের সাউন্ড যথেষ্ট এখনও মনে হয় যে নতুনের মতোই রয়েছে, এবং আপনাদেরকে এই ক্লিপেই ইঞ্জিনের সাউন্ডটা শোনাবো যে কেমন আছে এখনও। আর সেরকম কিছুই না, আর কোনো প্রমোশনাল না, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আরেকবারও বললাম। সো জাস্ট ফান, এবং আমি কোনটা ইউজ করি, কেন ইউজ করি, এই আর কি। আর এমন না যে ইয়ামাহা লুপ আপনি অন্যান্য এসে ইউজ করবেন, কারণ এক একটা কোম্পানির বাইকের জন্য এক একটা ইঞ্জিন অয়েল ভেরি করে। কারণ আমি সুজুকির অনেক বাইকে আমি আপনার যে মটুল দিতে দেখছি। সো ওদের নাকি মটুল দিলে ওদের ইঞ্জিন অয়েলটা মানে ইঞ্জিনের জন্য খুবই ভালো শুনছি, এই আর কি। তা বাদে সেরকম কিছুই না। স্টে টিউন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার গাইস।